হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ডাঁটা শাক রান্না করা দেখাবো। এই শাক রান্নাটা আমার কাছে খুব মজা মজা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাকটা রান্না করতে হয়। তো আজকে আমি ডাঁটা শাক আর চিংড়ি মাছ আরও একটা সবজি এখানে অ্যাড করেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন আমি এখানে আর কি মিক্স করেছি। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা কুটতেছি। আপনারাও অনেকেই চিংড়ি মাছের ছোলাগুলো ফেলে দেন, অনেকেই চিংড়ি মাছ দিয়ে শুধু শাক রান্না করেন। চিংড়ি মাছের ছোলাগুলো না ফেলে দিয়ে এভাবে বেটে রান্না করে দেখিয়েন, খুব মজা হয় খেতে। তো আমি আজকে চিংড়ি মাছের ছোলা ফেলে দিই নেই। চিংড়ি মাছের ছোলাগুলো এখন আমি ভালো করে বেটে নিব। তো চিংড়ি মাছগুলো কোটা হয়ে গিয়েছে, এখন আমি একটা পেলার ভিতরে উঠিয়ে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাই এই তো আমি এখন চিংড়ি মাছটা ভালো করে বেটে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের ছোলাগুলো ভালো করে মিশ করে বেটে নিব। তো আপনারা অনেকেই আছেন এই ছোলাগুলো ফেলে দেন। এই ছোলাগুলো না ফেলে দিয়ে আপনারা এভাবে চিংড়ি মাছের ছোলাগুলো এভাবে বেটে আমার মতো তরকারি রান্না করে খেয়ে দেখিয়েন, খুব মজা হয়। তো আপনারা এভাবে শাক রান্না করে খেয়ে দেখিয়েন। তো শাকগুলোর অনেক সুন্দর কালার আসে এবং তরকারির কালারটা অনেক গাঢ় হয়, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। তো আপনারা দেখেন আমার এই তো চিংড়ি মাছের ছোলাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আপনারা এটা এক বাটা দিয়েও নিতে পারেন। এক বাটা দিয়ে নিয়ে অল্প পানির ভিতরে ছেঁকে তা তরকারির ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন। তো এই তো আমি এখন শাক করতে চলে এসেছি। তো আপনারা এইরকমের আপনারা অনেকেই বড় ডাঁটা শাক খান, কিন্তু ছোট ডাঁটা শাকটা আমার কাছে রান্না করলে খুব ভালো লাগে। বড় ডাঁটার চেয়ে ছোট ডাঁটাটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং আম, খেতেও ভালো লাগে। শাকের পাতাগুলো এখন আমি একটা একটা করে দেখে কুটে নিচ্ছি, যাতে পোকামাকড় না থাকে, ভালো করে বেছে নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলেছি আমি কষ্ট করে ভিডিও বানাই, সত্যি কষ্ট করে ভিডিও বানাই, কারণ আমার একটা বাবু আছে, ওর জন্য আমি ভিডিও বানাতে পারি না। তারপরও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি। আপনারা ভিডিওগুলো একটু দেখবেন এবং কমেন্ট করবেন কিরকমের হয়েছে আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানাচ্ছি, সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি শাকগুলো কুটছি, এখন আমি ডাটা কুটে নিচ্ছি। ডাটাগুলো আমি আঁশ ফেলে দিয়ে এভাবে কুটে নিচ্ছি। একবার হয়েছিল আমি বরিশাল গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার নানির কাছে আবদার করছিলাম, নানু আজকে আমাকে শাক রান্না করে খাওয়াতে হবে। তখন আমার নানু বলছিল আজকে শাক খাবে? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া, কিন্তু শাক, আজকে শাক রান্না করে খাওয়াবা। তা নানু বলতে আছে চলো আজকে শাক তুলে নিয়ে আসি। তখন আমি নানুর সাথে শাক তুলতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, নানু শাক তুলতে আছে, সে বলতে আছে আসো শাক তুলো। আমি বলতে আছি না তুমি তুলো। নানু বলছে আসো শাক তুলো, দেখো ভালো লাগবে, শাক তুলতে অনেক ভালো লাগে। তখন আমি শাকের ক্ষেতের ভিতরে গিয়ে দাঁড়িয়ে নানুর সাথে শাক তুলতে আছিলাম। এমন সময় দেখতে আছি আমার পায়ের ভিতরে চুল করছে, কি জানি বাইতে আছে। তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখি বা দুইটা চীনা জোকে আমাকে ধরছে। আপনারা কি চীনা জোক চেনেন? চীনা জোকে যখন ধরছে তখন আমি একটা চিৎকার মারছি, কি নানু বলছে কি হয়েছে তোমার? মানে আমি চোখ বন্ধ করে আছি, মানে দেখে পুরো শরীর একবারে আমার ঘেমে গিয়েছিল। তখন আমার নানি কি করছে, সেও ভয় পাইতে আছে। তখন আমার একটা মামা এসে জোক দুইটা ছাড়িয়ে
তাড়িয়ে দিয়েছিল। কি ভয় পাইছিলাম বাবা শাক খাইতে দিয়ে। তো এই তো আমার নানি তারপরে শাক তুলে নিয়ে এসে আমাকে রান্না করে দিয়েছিল। সেই শাকের স্বাদটা যেমন এখনো মুখে লেগে আছে, তেমন ভাবে ওই যে ভয়টাও এখনো আমার মনে পড়তেছে। কিন্তু আমার নানু শাকটা রান্না করছিল, খুব মজা হয়েছিল। সেইভাবেই কিন্তু আমি শাকটা রান্না করে এখন পর্যন্ত খাই, অনেক ভালো লাগে। তো এই তো আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। আপনাদেরকে আমি বলবো আপনারা সবাই একটু আমার লং ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। এই তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও করতে আছি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। সবাইকে বলছি সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন, আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। সবাইকে আমি আমার ভিডিও দেখার অনুরোধ করছি। সবাই পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করবেন। এখন আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব চিংড়ি মাছটা ভাজার জন্য, যাতে লবণটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। এজন্য আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে নেড়ে নিব, যাতে চিংড়ি মাছটা ভিতরে লবণটা ঢুকে যায়। এই তো আমি এখন রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে রসুন বাটাটা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব, যাতে রসুনের ঘেরানটা চলে যায়। যতক্ষণে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব, যাতে রসুনের ঘেরানটা চলে যায়। এখন আমি চিংড়ি মাছের ছোলা বাটাটা পানির সাথে, সামান্য পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। তো আপনারা এভাবে দিবেন, কারণ চিংড়ি মাছ বাটাটা যদি আপনারা পানি দিয়ে না গুলে দিয়ে থাকেন তাহলে কিন্তু ছড়া ছড়া পড়ে যায়, তরকারির সাথে মিশে না। এই তো এখন আমি 2 চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের এখানে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, যত ভালো করে মশলা কষিয়ে তরকারি রান্না করবেন তত ভালো হয় খেতে। তো এখন আমি এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ আজকে আমি শাক রান্না করতেছি, শাকে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এজন্য আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যতক্ষণে মশলার হলুদ মরিচের ঘেরানগুলো না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব। এই তো আপনাদেরকে বলেছিলাম এখানে আমি আরও একটা তরকারি দিয়ে দিয়েছি। সেই তরকারিটা এখন আপনারা দেখে নিন কি তরকারিটা দিয়ে দিয়েছি। এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে, এই তরকারিটা দিয়ে শাক রান্না করলে অনেক ভালো লাগে। এই তো আমি এখানে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বিচি দিয়ে শাক রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখিয়েন, খুব মজা হয়। তাই এখন আমি এই কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে কাঁঠালের বিচির গায়ে মশলাগুলো লেগে যায়। এই এখন আমি ডাঁটাগুলোও দিয়ে দিব এর সাথে, তারপর আমি ভালো করে কষিয়ে নিব। যতক্ষণে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি সম্পূর্ণ ডাঁটাটা এখানে দিয়ে দিচ্ছি। বর্ষার সময় ডাঁটা শাক খেতে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা অনেকেই শাক খান, কিন্তু শাকগুলো ভালো করে পরিষ্কার করে খাবেন। এই শাকে অনেক বালু থাকে। তো আপনারা তো দেখতেই পারছেন আমি শাকগুলো আলাদা রাখছি এবং ডাঁটাগুলো আলাদা রাখছি। তো আমি যখন শাকগুলো ভালো করে ধুয়েছি তখন ডাঁটাগুলো আলাদা করে ধুয়েছি এবং শাকগুলো আলাদা করে ধুয়েছি, কারণ অনেক অনেক বালু বের হয়েছিল। তো আপনারা এই শাকগুলো ভালো করে ধুবেন, নালে খেতে গেলে মুখে বালু বালু লাগবে, খেতে পারবেন না।
খেতে অনেক খারাপ লাগবে। তো আমি এইভাবেই শাক ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ঢাকনা মুড়ো দিয়ে দিব, যাতে এগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি চুলার জালটা একেবারে লো করে দিয়েছিলাম, কারণ চুলার জালটা যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু সিদ্ধ হবে না এবং পাশ পাশ পুড়ে যাবে। এজন্য আমি চুলার জালটা একেবারে লো করে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন আমার ডাটাটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শাকগুলো ডাটা সিদ্ধ হওয়ার পরেই দিবেন, না না হইলে ডাটাগুলো ভালো করে সিদ্ধ হয় না। শাকগুলো তো দেওয়ার সাথে সাথেই মজে যায়। এই তো এখন আমি কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে শাকগুলোও সিদ্ধ হয়ে যায়। এই তো শাকগুলো সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি ভালো করে শাকটা নেড়ে দিব, যাতে সবগুলো ডাটা এবং কাঁঠালের বিচি সবগুলো একসাথে মিক্স হয়ে হয়ে যায়। এই তো সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো আমার এখন আমি ভালো করে কষিয়ে নিব। এপিট ওপিট ভালো করে কষিয়ে নিব। এই তো আমার শাকটাও একবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আটু সিদ্ধ করব, এই জন্য আটু ঢাকনা দিয়ে দিয়েছি। এই শাকটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মৌ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন মৌ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতন মৌ দিয়ে দিয়েছি। আমি একটু শাকটা ঝোল রাখবো, ঝোল ঝোল খাবো, এই জন্য একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। চারপাশে ভালো করে মিক্স করে দিয়েছি। এই তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তা বন্ধুরা, আজকে কিন্তু আমি কাঁঠালের বিচি এবং ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কিন্তু এরকমের শাকটা রান্না করে আপনারা খেয়ে দেখিয়েন, কি খুব মজা হয় খেতে। তা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।